তো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দ্বারা যে আমরা HTML এর ডকুমেন্টেশনগুলোকে করে, এতদিন তো আমরা শুধু লিখছি যে ডকুমেন্ট ডট রাইট। এখন আজকে হলো আমরা জানবো যে কিভাবে এই ডকুমেন্ট ডট রাইটগুলো হচ্ছে আমার HTML-গুলো চেঞ্জ করে, কি জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে আমরা HTML-কে কন্ট্রোল করতে পারি। তো এই যে পুরো সিস্টেমটা, এটাকে বলা হয় হচ্ছে ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল। এখন ডকুমেন্ট অবজেক্ট মডেল দ্বারা আমরা কি বুঝি, অর্থাৎ আমার যে HTML-গুলো আছে এগুলারে হচ্ছে হলো আমি ডকুমেন্টের মধ্যে একটা অবজেক্ট হিসাবে ডিক্লেয়ার করে তারপর এগুলার মডেলগুলো নিয়ে কাজ করতে হবে। তো এই মডেলগুলো কাজ করার জন্য আমার বেশ কয়েকটা ওয়ে আছে। এই জায়গায় একটা ওয়ে দেওয়া আছে, ট্রি দেওয়া আছে, মানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে। তো এটা হচ্ছে ফ্লো চার্টগুলো এরকম যে মেইনলি ডকুমেন্ট যেগুলো হয় আমার, বা মেইন ডকুমেন্ট যেগুলো HTML থেকে আসে, এগুলার রুট হচ্ছে হলো আমার HTML। অর্থাৎ এই আমরা যেই কাজগুলো করি এই জায়গায় ডকুমেন্টটা হচ্ছে রেজাল্ট হিসাবে আছে। আমরা কাজগুলো শুরু করি এই জায়গার থেকে, নিচের যে আমাদের ইগুলো আছে আমরা টাইটেল দেই, লিঙ্ক দেই, হেডার দেই, দেন এগুলার ভিতরে বিভিন্ন অ্যাট্রিবিউটস অ্যাড করি, CSS দিয়ে অ্যাড করি না, করার পরে আমরা হচ্ছে আস্তে আস্তে কাজ করতে করতে উপরের দিকে যাই। অর্থাৎ আমার যে ডকুমেন্টটা কাজ করে, ডকুমেন্টটা কীভাবে কাজ করে, ডকুমেন্টের এই জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট কমান্ডটা প্রথম আমার রুট HTML যেটা আছে, অর্থাৎ আমরা যে HTML ট্যাগ লিখি এই জায়গায়, যে এই ডক টাইপ HTML বা না সরি ডক টাইপ HTML না, এই যে HTML যেটা লিখি ল্যাং ইন, এটা হচ্ছে হলো প্রপার্টি, কিন্তু শুধুমাত্র HTML যেটা লিখি আমার জাভাস্ক্রিপ্ট এই HTML রুটটাকে ফলো করে। এই জায়গার থেকে এরপর হেড চেক করে, চেক করার পরে আমার বডি চেক করে। তো হেডের মধ্যে আমার বিভিন্ন অ্যাট্রিবিউটস থাকে, যেমন আমরা এক্সটার্নাল CSS অ্যাড, মানে ইন্টারনাল CSS অ্যাড করি, যেটা উপরে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে তারপর লিখি। এই যে টাইটেলের মাঝে টাইটেল আর হেডের মধ্যে টাইটেলের নিচে আমরা এই জায়গায় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগের মধ্যে হচ্ছে আমরা CSS লিখি না, এই CSS-গুলা। তারপর আমরা যে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করি, CDN লিঙ্ক, তারপর আমাদের অন্যান্য যে লিঙ্কগুলো অ্যাড করি আমরা, এই লিঙ্কগুলোকে জাভাস্ক্রিপ্ট প্রথম হেড এলিমেন্ট থেকে ফলো করার পরে ওই জায়গার থেকে যেই ডাটাগুলো এরা পায় বা যে ডাটাগুলো গেট করে, ওই ডাটাগুলোকে আমরা হচ্ছে ওই ডাটাগুলো নিয়ে টাইটেলের মধ্যে কাজ হয়। অ্যান্ড বডির মধ্যে আমার যে HTML এর ফাংশনগুলো থাকে, HTML এলিমেন্টগুলো থাকে, এগুলাতে যে চেঞ্জ করার জন্য আমরা ডকুমেন্টের মাধ্যমে বলি বা ডকুমেন্টের মধ্যে বলি, এগুলা হচ্ছে এই জায়গায় কাজ করে ওই ইগুলার মাধ্যমে, যে আমার রুটগুলা ফলো করে এরপর বডি এলিমেন্টের মধ্যে এসে এরপর প্রথমে A1 এর কাজ হয়, এরপরে H1 এর কাজ হয়, এইভাবে নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করে। তো এই জায়গায় আমার এই জায়গায় আমরা অবজেক্ট মডেল বা A1 না, A মানে অ্যাঙ্কর ট্যাগ আর H1 মানে হচ্ছে আমাদের হেডার ট্যাগ। তো এই জায়গায় হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি কি করতে পারি সেটা বলা হয়েছে, একটা লিস্ট দেওয়া হয়েছে যে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ অল দ্য HTML এলিমেন্টস ইন দ্য পেজ। অর্থাৎ আমরা এইটার মাধ্যমে, ডমের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট দিয়ে পুরো একটা HTML এর ফাইলের পুরো সব অবজেক্টই চেঞ্জ করতে পারি বা ডকুমেন্টই চেঞ্জ করতে পারি। কীরকমভাবে, আমরা যদি একটা প্রজেক্ট দেখি আগে করা, স্কিলস প্রজেক্ট হ্যাঁ, এই জায়গায় index.html আমরা যদি দেখি যে নর্মালি আমরা এই জায়গায় যে ইগুলো আছে, লেভেলগুলো আছে, এটা কি আমরা একটু চেক করি, ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, এটা একটা ফর্ম আছে আমার এই জায়গায়, আমরা দেখতে পারতেছেন যে আমরা যে ফর্মগুলো নর্মালি নিয়ে কাজ করি, একটা এরকম ফর্ম আছে, যেমন নেম আছে। তো এই ফর্মটা কি করে সেটা আমরা আপাতত না জানি, পরে দেখি। আমরা দেখি যে চেঞ্জটা কি হয়, ইনভয়েস ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, এই জায়গায় কি আছে, আমার কতগুলো নেম আছে। তো আমরা যদি এই জায়গায় একটু দেখি, ফলো করি, যে ইনভয়েসটাকে ওপেন করতে হবে। হ্যাঁ, তো এই জায়গায় নেমের পাশে কিন্তু আমার আরেকটা প্রপার্টি আছে, যেমন এই জায়গায় কই আচ্ছা, এই যে নেম। তো এই পি ট্যাগের যে নেমটা, এটা হচ্ছে হলো আমার
এই জায়গায় নেম। তো এই নেমটা আমার কিন্তু একটা ডামি ডাটা আছে এই জায়গায় স্প্যান ট্যাগের মধ্যে, কিন্তু যখন আমরা এই আইডি দেওয়া জাভাস্ক্রিপ্টকে অ্যাড করছি তখন কিন্তু আর আমার এই রেজাল্টটা কিন্তু শো করতেছে না। এই জায়গায় আমরা কোনো নেম দেখতে পারতেছি, কারণ আমি ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেন করছি। এখন আমি যদি এই জায়গায় কোনো ডাটা সাবমিট করি, যেমন আমি ওটা আমরা রুট থেকে ওই যে জাস্ট পেজটা লাইভ সার্ভার ওপেন করছি, ওয়েব ডিজাইন, কোর্স প্রাইস 650, পেইং অ্যামাউন্ট 50। আচ্ছা, সাবমিট করি। তাহলে এখন এই জায়গায় দেখি যে আমি ওই জায়গায় ফর্মে যে ডাটাগুলো সাবমিট করছি সেই ডাটাগুলো কিন্তু আমার এই জায়গায় এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গায় একটু HTML এলিমেন্টের দিকে দেখি যে আমার নেম ট্যাগটা কই, এই যে পি নেম, এই যে এটা হচ্ছে হলো আমার নেম। নেমের এসে কিন্তু আমরা ইনপুট, আমার কিন্তু ডিফল্টভাবে ইনপুট দেওয়া আছে মোহাম্মদ শাহরুল্লাহ বা দামি একটা টেক্সট আছে, কিন্তু আমার এই জায়গায় আউটপুটে আমরা যেটা দেখতে পারতেছি এটার সাথে কি ম্যাচ আছে? এই যে চেঞ্জটা যে হয়েছে, এই চেঞ্জটা হয়েছে হচ্ছে আমরা এই পুরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জটা করতে পারছি বা কন্ট্রোল করতে পারছি। এরকম পুরো প্রজেক্টটা যদি দেখি যে ইমেইল আছে, একটা ইমেইল আছে XYZ ইমেল, কিন্তু আমার এই জায়গায় আমি যেই ইমেলটা ফর্মের মাধ্যমে ইনপুট দিছি সেই ডাটাটা আমরা এই জায়গায় সেট করছি। তো এই জায়গায় ডাটা ফ্লোটা কীভাবে কাজ করছে, আমরা প্রথমে আমাদের ফর্মের মাধ্যমে ডাটা যে কোনো একটা ডাটা ইনপুট নিছি। তো ইনপুট নেওয়ার পরে সেই ডাটাটারে আমরা কি করছি, সেশন স্টোরেজ অ্যান্ড লোকাল স্টোরেজ নামে দুইটা স্টোরেজ আছে। সেশন স্টোরেজ হচ্ছে আমি একটা সেশন চালাই, সেশন বলতে আমরা বুঝি যে আমি এই জায়গায় সেশন মানে একটা ফর্ম ফিল আপ করছি, ফিল আপ করার পরে এটা যখন সাবমিট করতেছি আমার একটা সেশন শুরু হয়েছে। এখন এই সাবমিটটা শেষ হওয়ার পরে যে কোনো একটা ইভেন্ট যখন হবে তো তখন সেইটাকে আমরা বলি একটা সেশন। তো এই সময়টার মধ্যে যেই ডাটাগুলো নিয়ে কাজ করবে এই ডাটাগুলো একটা টেম্পোরারি স্টোরেজের মধ্যে ব্রাউজার রাখে, সেইটাকে বলা হয় হচ্ছে সেশন স্টোরেজ। আর লোকাল স্টোরেজ বলতে বোঝায় আমার ব্রাউজারের একটা ডাটা থাকে, যেমন আমরা অটোফিল ফর্মগুলো দেখি না, যেই ফর্মগুলোতে আমরা আগে যেই ডাটাগুলো ফিল আপ করছি ওইগুলো অটোমেটিকলি ফিল আপ হয়। এরপরে যে পাসওয়ার্ড রিমেম্বার দেওয়া থাকে, পাসওয়ার্ড একবার যদি আমরা লগ ইন করি এরপর অটোমেটিকলি পাসওয়ার্ডগুলো সাজেস্ট করে। তো এই যে এগুলা হচ্ছে আমার ব্রাউজারে একটা স্টোরেজ থাকে, টেম্পোরারি না, এটা হচ্ছে সেমি টেম্পোরারি। অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত ব্রাউজারের ভিতরের কোনো কিছু চেঞ্জ না করি, অর্থাৎ ব্রাউজার ইনস্টল করি বা আপডেট করি বা প্রোফাইল চেঞ্জ না করি, ততক্ষণ পর্যন্ত আমার লোকাল স্টোরেজের ডাটাগুলোর কোনো কিছু হয় না বা রিমুভ হয় না। তো এই লোকাল স্টোরেজ কি করে, লোকাল স্টোরেজ হচ্ছে আমার এই ডাটাগুলোকে নিজের মধ্যে রাখে, এরপর আমি পরবর্তীতে যখন আবার এই ওয়েবসাইটে আসি বা যে কোনো ওয়েবসাইটে যাই তখন অটোফিল ডাটা দেয় বা এরকম সাজেশন দেয় কিছু। তো ওই ডাটাটা কী করে, আপনি যদি ব্রাউজারটা আনইনস্টল করে দেন তাহলে লোকাল স্টোরেজের ডাটাটা মুছে যায়। আর সেশন স্টোরেজ কী করে, আপনি সাবমিট দিলেন, সাবমিট দেওয়ার পরে ডাটাটা যখন এই জায়গায় সেট হইলো, এই সেট হওয়ার পরে কিন্তু সেশন স্টোরেজের ডাটা শেষ। এই পর্যন্তই সেশন স্টোরেজের কাজ। সেশন স্টোরেজে পার্মানেন্ট ডাটা থাকে না। যেমন আমি এই জায়গায় জি টাইম আউট না, মানে একটা ইভেন্ট যতক্ষণ পর্যন্ত ট্রিগার হবে ওই ইভেন্ট পর্যন্তই হচ্ছে এটা যেমন এই জায়গায় এই ইনভয়েস কাউন্টারটা যদি দেখি, আমরা যদি এই ব্রাউজার বন্ধ করে আবার অন করি, যেমন এটা আমি বন্ধ করে দিলাম, কাইটা দিলাম, দেওয়ার পরে ইনভয়েস index.html এটারে আমি আবার লাইভ সার্ভার ওপেন করলাম। তো দেখলেন তো একটা ফ্রেশ ব্রাউজার আমরা ওপেন করছি। তো নেম দিলাম, আবার ফর্ম যদি ফিল আপ করি, ইমেল দিলাম, অ্যাডমিটেড বাই দিলাম, কোর্স দিলাম, প্রাইস। এখন যদি আমি সাবমিট দিই, আগে 2বার সাবমিট করছিলাম, এখন এই জায়গায় কিন্তু 3 নাম্বার থেকে সাবমিট হয়েছে। তো এই যে এই সাবমিটটা যে হয়েছে, 3 কাউন্টটা কিন্তু আমার রিমুভ হয় না, কিন্তু এই জায়গায় যে ডাটাগুলো ছিল এই ডাটাগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। কারণ এই ডাটাটা শুধুমাত্র ছিল হচ্ছে সেশন স্টোরেজ পর্যন্ত, এরপরের পর্যন্ত কিন্তু আর আমি এই ডাটাগুলোর নিয়ে কোনো করিনি, এই ডাটাগুলোর আমার কোনো অ্যাক্সেস নাই। এটা এই জায়গায় পেস্ট করে দেওয়া পর্যন্তই এই ডাটাটার কাজ। আর লোকাল স্টোরেজ আমরা এখন যদি আমি এই ব্রাউজারটাকে ধরেন আচ্ছা আমি এটারে হচ্ছে নতুন একটা প্রোফাইল যদি ওপেন করি,
আচ্ছা গেস্ট ওপেন করি, সমস্যা নেই। তো আমি এরপর যদি আবার এটা লাইভ সার্ভার ওপেন করি, index.html ওপেন ইজ লাইভ সার্ভার, এটা কোনটা? ও লাইভ সার্ভার। তো এখন আবার আমি এই জায়গায় ডাটা যদি ফিল আপ করি, কোর্স প্রাইস 250 তাহলে নতুন যখন আমরা গেস্ট অ্যাকাউন্ট ওপেন করছি বা গেস্টে যখন আমরা এটা সাবমিট দিছি, তখন আবার আমার ইনভয়েস কাউন্টার 1 থেকে শুরু হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা পার্সোনাল প্রোফাইলের জন্য ব্রাউজার একটা লোকাল স্টোরেজ থাকে, আর সেশন স্টোরেজ প্রত্যেকটা সেশনের জন্য সেট করা থাকে। অর্থাৎ সেশন শুরু হলে সেশন স্টোরেজে ডাটা জমা হবে, অ্যান্ড সেশনটা শেষ হয়ে গেলে এরপর ওই ডাটাগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা এই জায়গায় একটা ফাংশন ক্রিয়েট করছি, যেটা দ্বারা আমরা এই যে পিডিএফ প্রিন্ট করতে পারতেছি। তো ওইগুলার আরও অ্যাডভান্স কাজ, ওইগুলার দিকে না যাই। তো এখন আমরা হচ্ছে আজকে দেখবো যে কীভাবে আমরা একটা এরকম ফর্ম থেকে হচ্ছে ডাটা নিয়ে আমরা একটা HTML বা CSS এর মধ্যে নতুন একটা HTML ফাইলের মধ্যে পেস্ট করতে পারি। তো আমরা এই জায়গায় একটা index.html ফাইল নিতেছি, index.html। তো আমরা একটা ফর্ম যেহেতু নিব, তো আমরা একটা ফর্ম ক্রিয়েট করি। ফর্ম অ্যাকশন নাই, আমাদের কোনো অ্যাকশন দরকার নাই, জাস্ট আমরা একটা লেবেল নিই। লেবেল ফর নেম, here name, input type input text, name। তো এই জায়গায় আমরা ফর্মের ক্ষেত্রে হচ্ছে ফরের জন্য যে নেম দিব, ওই নেমের জন্য নেমটা ঠিকভাবে রাখবো, ঠিক মানে স্পেলিং দেন যেগুলো আপার কেস লোয়ার কেস সেগুলো ঠিক রাখবো। আইডি নেম, অর্থাৎ আমরা এই যে ফর যেটা এই নেমটা, এই নেমের জন্য আর কি আমরা যে এই নেমটা যে দিছি বা এই জায়গায় অন্য যে কোনো কিছু যদি দেই, যে আমি ইউজার নেম যদি দিই যে ইউ নেম, তাহলে আমার এই নেমের ভিতরে যেই ভ্যালুটা আমরা দিব, এই ভ্যালুর আপার কেস লোয়ার কেস এরপরে স্পেসিং এক থাকবে, এগুলো সব আর কি ঠিকভাবে রাখতে হবে, নাহলে আমরা ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবো না। তো আমরা নিলাম, তো বেসিক একটা, আর আমরা একটা বাটন নিব। বাটন নেন বা ইনপুট টাইপ নেন, কিন্তু এটার যে ইয়াটা মানে অ্যাকশনটা এটা হইতে হইব সাবমিট। নর্মাল বাটনের যেমন আমরা ক্লিক করলে ক্লিক হয়, এইটা একটা কাজ বা এটা একটা ইভেন্ট, আর সাবমিট করলে সাবমিট হয় কোনো ভ্যালু, ওইটা হচ্ছে আরেকটা ইভেন্ট। সাবমিট দিলেও বাটন হিসাবেই আসবে, সমস্যা নেই। আমরা বাটন নিলাম,
তারপরে এটা টাইপ দিলাম হচ্ছে সাবমিট, তারপর বললাম সাবমিট। এখন আপনি এই জায়গায়, হ্যাঁ, আপনি যদি এই জায়গায় ইনপুট টাইপ দেন, ইনপুট টাইপ SU সাবমিট, সেম দুইটা, কিন্তু আপনি বাটনে বেশি ফাংশনালিটি অ্যাড করতে পারবেন, যেটা আপনি এটার ভিতর পারবেন না। এই কারণে আর কি লুক্রেটিভ। তারপর আপনি যখন জাভাস্ক্রিপ্টে ফাংশন অ্যাড করবেন তখন আপনি এই জায়গায় বাটনের মধ্যে ফাংশন অ্যাড করতে পারবেন, কিন্তু কারণ বাটনে কি করেন আপনি, যখনই করেন তখন এটা ক্লিক করেন, কিন্তু সাবমিটের সময় এটা ক্লিক হয় না, এটা হয় সাবমিট। তো সাবমিটের কোনো ডিফল্ট যে থাকে ইভেন্ট থাকে, ইভেন্ট নাই। তো এর জন্য আপনার আবার ইভেন্ট হ্যান্ডেলার থেকে একটা পার্সোনালাইজ ইভেন্ট ক্রিয়েট করে, যে সাবমিট নামে একটা ইভেন্ট ক্রিয়েট করে এরপর আপনার এই ইনপুটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এটা একটা বড় হ্যাসেল, যার কারণে আমরা বাটন ইউজ করি অ্যান্ড অন ক্লিকের মধ্যে আমাদের যাবতীয় ফাংশন আমরা অ্যাড করে দিই। দুইভাবেই করা যায়, সমস্যা নেই, দুইভাবেই করা যায়, কিন্তু ওইটা ইজি আমাদের জন্য। তো আমরা দিলাম টাইপ সাবমিট, সাবমিট। তো এখন হচ্ছে আমাদের দেখি এটার একটা রেজাল্ট আউটপুট দেখি। ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ, আচ্ছা, ইউজার নেম পাইলাম, ইউজার নেম। তো ফর্মের ক্ষেত্রে আপনাদের, আচ্ছা, ফর্ম নিয়ে আমরা আরেকটা ক্লাস করব, সমস্যা নেই, কারণ ফর্মের কিছু নতুন আছে, আপডেট আসছে, ওই আপডেটগুলোতে সুন্দরভাবেই করা যায়। তো বাটন টাইপ সাবমিট, সাবমিট, ওকে, এই জায়গায় আর কিছু বাকি আছে। আচ্ছা, আর এই হলো আমাদের ফর্ম। তো আমরা প্রথম স্টেজে হচ্ছে এই সেম ইন্ডেক্সের মধ্যেই আমরা এটার রেজাল্টটা দেখব। তো তার কারণে আমরা এই জায়গায় বিআর ট্যাগ দিতে হবে। তো এই গেল আমাদের ফর্ম। তো আমরা এটার হচ্ছে ইউজার নেম দেখবো এই জায়গায়। তো ইউজার নেম দেখবো পি এর মধ্যে, পি নেম, এরপর হচ্ছে স্প্যান, স্প্যানের মধ্যে হচ্ছে আমরা আইডি সেট করব, ইউজার নেম ইউ নেম। হ্যাঁ, তো এই জায়গায় আমরা কি করছি, নর্মালি আমরা পি এর মধ্যে হচ্ছে ইউজার নেম পুরো একটা টেক্সট অ্যাড করতে পারি বা করি। তো স্প্যান কিন্তু আমরা পি ট্যাগের মধ্যেই অ্যাড করি। তো স্প্যান করে আমরা এই যে স্পেসটা, এটার একটা আলাদা ব্লক করে নিলাম, এটার মধ্যে আমরা ইউ নেম দিয়ে এরপর হচ্ছে যে ডাটাটা আমরা ফর্ম থেকে পাবো ওইটারে সাবমিট করব। তো এই হলো মোটামুটি আমরা এই জায়গায় বেসিক কাজটা করলাম। তো এখন আমাদের স্ক্রিপ্ট, তো এই জায়গায় আমাদের বেশ কিছু ফাংশন কাজ করে। যেমন প্রথমে আমাদের যে ফাংশনটা কাজ করে এটারে আমরা বলি ডম ফাংশন, ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার। অর্থাৎ আমরা যে সাবমিটটা ক্লিক করব, এটা কি একটা ইভেন্ট না বাটন না? বাটনটা যখন আমরা ক্লিক করতেছি এটা একটা ইভেন্ট ঘটাইতেছে। তো এই ইভেন্টটা যে ঘটাইতেছে এটা বোঝার জন্য হচ্ছে আমরা কি করব, আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব। অর্থাৎ এই ইভেন্ট লিসেনার কি করে, যখন কোনো একটা ইভেন্ট ঘটে সেটারে হচ্ছে এই মানে গেট করে বা আমার জাভাস্ক্রিপ্টে কনসার্ন করে যে ওই জায়গায় একটা ইভেন্ট হইতেছে। তো এর আগে আমার ফর্মের একটা আইডি লাগবে, আইডি ইউজার নেম, অ্যাড ইভেন্ট লিসেনার। তো এখন এই জায়গায় ইভেন্ট লিসেনার কার সাথে কাজ করবে? ইভেন্ট লিসেনার কাজ করবে হচ্ছে ডমের সাথে, ডম কন্টেন্ট। আচ্ছা, ফার্স্টে তো এত কিছু দরকার মেবি আমাদের হবে না,
আমাদের এত কিছুর প্রথমে দরকার নেই, আমরা জাস্ট এটা করি, এরপরে অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন। তো আমাদের প্রথমে ফর্ম থেকে আইডিটা নিতে মানে ডাটাগুলো নিতে হবে। এর জন্য আমরা একটা ফর্মের ভ্যারিয়েবল নিব, যে ডাটাগুলো আমরা ফর্মের ডাটাগুলো রাখবো যেটার মাঝে। তো আমরা নিলাম কনস্ট। তো আমরা স্কুপিংয়ের যে ক্লাসটা করছিলাম সেটার মধ্যে বলছিলাম যে কনস্ট আমাদের কি করে। তো আমরা বললাম যে এটা ইউজার ডাটা, ইউজার নেম ইজ ইকুয়াল টু। তো আমরা ডাটা কিভাবে নেই, ওই যে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট এই জায়গায় রাইট না, গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি। এখন আইডিটা নিব কারণ এই যে ফর্মের ইউজার নেম চলবে। তো এই জায়গায় আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ফর্ম থেকে যে ডাটাটা পাইছি সেটারে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। ভ্যারিয়েবলটার নাম হচ্ছে আমার ইউজার নেম। তো এই ইউজার নেম এখন কি করবে, একটা ইভেন্ট ক্রিয়েট করবে। কি ইভেন্ট ক্রিয়েট করব, ইউজার নেম ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তো এখন এই জায়গায় ইভেন্ট আচ্ছা, এই ইউজার নেমটা কিন্তু আমার ইউজার নেম হচ্ছে আমরা যেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি ইউজার নেম নামে সেইটা। আর এই জায়গায় যে ইউজার নেমটা আমরা সেট করছি এই ইউজার নেমটা হচ্ছে আমরা আইডি ফর্মের জন্য যে ইউজার নেম আইডিটা সেট করছি সেইটা। আর এখন এই ভ্যারিয়েবলের যে ইউজার নেম এইটা হচ্ছে ইভেন্ট ক্রিয়েট করব কি, অর্থাৎ এই জায়গায় যদি কোনো ডাটা আসে ভ্যারিয়েবল ফর্ম থেকে তাহলে একটা ইভেন্ট ক্রিয়েট হবে। ইভেন্টটা ক্রিয়েট হবে কার সাথে, ইভেন্টটা হবে হচ্ছে আমার সাবমিটের সাথে। তো আমরা দেখি এই জায়গায় সাবমিট BMIT সাবমিট। তো সাবমিট কি করবে, এই জায়গায় ফাংশনকে একটা ফাংশনকে ই করবে, ট্রিগার দিবে। তো আমরা এখন ফাংশনটাকে কল করি, ফাংশন সে ইভেন্ট থেকে নিবে ইভেন্ট। তো এই জায়গায় হচ্ছে আমার মোটামুটি আমরা যে কাজটা করছি যে প্রথমে ফর্মের যে মেইন হেডারটা, এই জায়গায় একটু বোঝার বিষয় আছে যে প্রথমে মেইন ফর্ম থেকে হচ্ছে আমরা আইডি দিয়ে যে ফর্মে কোনো ডাটা ইনপুট হয়েছে কি না সেইটা বোঝার জন্য বা সেইটা ট্রিগার করার জন্য আমরা ইউজার নামে একটা ভ্যারিয়েবল নিছি। অ্যান্ড ফর্মের যে আইডিটা ছিল ইউজার নেম সেটারে আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে অ্যাক্সেস করছি। এই পর্যন্ত তো ঠিক আছে, বুঝতে পারছেন না? আচ্ছা, কনস্ট না দিয়ে আমি যদি এই জায়গায় ভ্যারিয়েবল দিই, ভ্যারিয়েবল মানে VAR দিয়ে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। তো কনস্ট ভ্যারিয়েবল যেটা ডিক্লেয়ার করি এটা আমি এই প্রজেক্ট থেকে চাইলে এই প্রজেক্টে কল করতে পারবো। তো কিন্তু কনস্টের কাজ হচ্ছে এটা শুধুমাত্র এই ফাংশনটার জন্যই সীমাবদ্ধ, মানে এই জায়গায় যেই স্ক্রিপ্ট ট্যাগটা আছে এই স্ক্রিপ্ট ট্যাগটুকুর জন্যই এইটা সীমাবদ্ধ, এর বাইরে এই ভ্যারিয়েবলটার আমি পাবো না, এইটুকু। এটা হচ্ছে কনস্টের কাজ। তো আগের ক্লাসগুলো করলে হ্যাঁ। তো এরপরে এই পর্যন্ত তো গেট এলিমেন্ট বাই আইডির ক্লাস তো আপনি করছেন অলরেডি, বোঝার কথা। তারপরে এই জায়গায় কি করছি, এই যে ভ্যারিয়েবলটা আছে আমার ইউজার নেম নামে আমি যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছি এইটারে আমার একটা ইভেন্ট লিসেনার, মানে এখন ইভেন্টের ক্লাসটাও তো করেন নাই, ওটাতেও সমস্যা। তো অ্যাড ইভেন্ট লিসেনার যেই এটা আছে, অর্থাৎ আমার HTML এ যখন কোনো কিছু চেঞ্জ হয় সেটা একটা ইভেন্ট, এইটুকু তো বুঝতে পারছেন। তো ওই ইভেন্টটা যখন হয় না, এই জায়গায় অনেকগুলা বেসিক্যালি কাজ পুরাটার সেমই, এই যে আপনি যেটা বলছেন এইটাই, কিন্তু এই জায়গায় প্রত্যেকটা ফাংশন একটা আলাদা আলাদা কাজ করে। এখন কি কাজ করে এটা যদি আপনি না বুঝেন, আপনি যদি জাস্ট দেখা যান যে হ্যাঁ এই কোড লেখলে পুরোটা একটা ফর্ম থেকে ডাটা নিয়ে আসবো, তাহলে তো অসুবিধা, তাহলে তো আপনি এটারে মডিফাই করতে পারবেন না, বা এই কোডটা নিয়ে যে আপনি কাজ করবেন বা এই কোডটা নিয়ে যে আপনি একটা করবেন, নতুন প্রজেক্ট করবেন, সেটা পারবেন না।
আপনার বুঝতে হবে যে প্রত্যেকটা কোড ব্লক বা প্রত্যেকটা লাইনে কি কাজ হইতেছে, তখনই যায় আপনি একটা নতুন প্রজেক্টে হচ্ছে এইগুলারে মডিফাই করতে পারবেন। বা আচ্ছা ঠিক আছে, এই জায়গায় এটা করলে এটা হয়, আমি তাহলে এই জায়গায় এটা অন্য কিছু করে দেখি। তো বুঝতে হবে আগে যে প্রত্যেকটা লাইনে কি হইতেছে। তো ইউজার নেম এই জায়গায় কী করছে, আমরা একটা ইভেন্ট লিসেনার, যেহেতু সাবমিট চাপ দিলে আমার একটা ইভেন্ট অকারেন্স হইতেছে, তাহলে আমার ইভেন্ট লিসেনার আছে, এই ইভেন্টটারে ধরার জন্য ইভেন্ট লিসেনার লাগবে। তো ইভেন্ট লিসেনারকে বললাম যখন সাবমিট হবে, মানে এই সাবমিট ইভেন্টটা হবে, তখন একটা ফাংশন ক্রিয়েট হবে, মানে ফাংশন কল হবে। অ্যান্ড ফাংশনটা ডাটা, এই জায়গায় আমরা কী করি, ফাংশনে প্যারামিটার দিই না, কোনো ডাটা ইনপুট দিই, যে ডাটাটা, তো এই ইনপুটটা নিবে কার কাছ থেকে, ইনপুটটা নিবে হচ্ছে ইভেন্টের কাছ থেকে, অর্থাৎ যেই ইভেন্টটা ঘটছে ওই ইভেন্টের কাছ থেকে। এখন ইভেন্টটা ঘটছে কি, সাবমিট, তাহলে সাবমিটে কি করে, সাবমিট ডাটা হচ্ছে আমার ফর্ম থেকে নিয়ে আসে। তাহলে এই জায়গায় ফাংশনের মধ্যে আমরা বলতেছি যে এই ইভেন্টটা, এই সাবমিটে যখন ট্রিগার হয়েছে তখন ইভেন্টটা কী করছে, এই সাবমিট ইভেন্টের কারণে আমার এই ফর্ম থেকে যে ডাটাগুলো ছিল এগুলো নিয়ে আসছে এই অ্যাড ইভেন্ট লিসেনার ইউজার নেমের মধ্যে। মানে এই জায়গায় ইউজার নেম এখন নতুন করে আবার আপডেট হয়েছে, আপডেট হয়ে এখন এই ফর্মের ইন্ডিভিজুয়াল ডাটাগুলো আছে। আগে ছিল কি, পুরো ফর্মের ডাটাগুলো একসাথে ছিল, প্রথম যখন গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে নিছি, এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আছে। তো এখন ইন্ডিভিজুয়াল থাকার পরে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখন এগুলারে আলাদা আলাদা একটা ভ্যারিয়েবলে সেট করা। হ্যাঁ, তো আমি var দিলাম। তো এই জায়গায় আমি এখন একটা ইউজার নেম দিব, ইউ নেম। এখন ওই জায়গায় সব ডাটাগুলো একসাথে থাকলে তো আমরা ওইগুলো নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করতে পারবো না। প্রত্যেকটা ইনপুট ফিল্ডের ডাটা আলাদা আলাদা থাকলেই সেটারে আমরা আবার আলাদা আলাদা একটা মানে কি বলবো এটারে এলিমেন্টের মধ্যে সাবমিট করতে পারবো বা ডিসপ্লে করাইতে পারবো। এখন যদি আপনার এসকিউএল ডাটাবেস থাকে তাহলে আপনি এই ডাটাগুলো নিয়ে এসকিউএলে পাঠিয়ে দিবেন। এখন অনেক সময় থাকে যেমন ছোট ছোট প্রজেক্ট থাকে যেগুলোতে মিডল ওয়েতে কাজ হয়, যেমন ফ্রন্ট এন্ডে কাটার ডাটাগুলো ফ্রন্ট এন্ড থেকে পুরোপুরি ব্যাক এন্ডে যায় না, বা কী বলবো ডাটাবেসেও যায় না, ফ্রন্ট এন্ডের ডাটা ফ্রন্ট এন্ডেই হ্যান্ডেল করে, ওই জায়গায় প্রসেসিং হয় অ্যান্ড ওই জায়গায় ডিসপ্লে হয়। এই জায়গায় মানে এই ডাটাগুলো স্টোর করার কোনো থার্ড পার্টির দরকার হয় না। যেমন আমার একটা ধরেন পিডিএফ প্রিন্ট দরকার, যেটা বলি আমি যে নর্মালি কি আমার যদি একটা পিডিএফ থাকে, ধরেন একটা আপনার ক্যাশ মেমো আছে, আপনার কি করতে হয় প্রত্যেক দিন হাতে লিখতে হয়, এটাও একটা ঝামেলা। এরপর আপনি ডিজিটালাইজ করলে যদি ফটোশপ দিয়ে বানাইতে যান সেটা আপনার প্রত্যেকবার ফটোশপে এডিট করতে হয়, এটাও একটা হ্যাসেল। আপনি যদি ঠিকভাবে কাজ না জানেন তাহলে একটু লেখা বাঁকাতারা হয়ে যায়, ফন্ট এলোমেলো হয়ে যায়, এটাও একটা সমস্যা। আর ফটোশপ সব পিসিতে চলেও না, নর্মাল একটা পিসিতে কিন্তু ফটোশপ চালানো অনেক কষ্ট। তো এই বিষয়গুলো হচ্ছে, তাহলে আমরা তখন কি করি, একটা শর্টকাট প্রোগ্রাম যদি লিখতে পারি আমরা ফ্রন্ট এন্ডের জন্য, তাহলে এটারে যদি আমি সাবডোমেনে রাইখা দিই, তখন আমি জাস্ট ঢুইকা আমার ডাটাগুলো যদি আমি ফর্মে ইনপুট দিই, একটা সুন্দর আমার মনে করেন যে আগে থেকে ডিজাইন করা টেমপ্লেটসের মধ্যে ডাটাগুলো সেটা বের হয়ে আসলো, এরপর আমি ওটা প্রিন্ট করে দিলাম, তাহলে সুন্দর একটা ওয়েতে মনে করেন যে আমি ডাটাগুলো হ্যান্ডেল করতে পারলাম। এরপর আমি যদি চাই যে এই জায়গায় আমার একটা এক্সেল শিটের সাথে যদি আমি এটারে কানেক্ট করে দিই, এপিআই দিয়ে অনেক ঝামেলা যদিও, তারপরে যদি আমি এপিআই দিয়ে কানেক্ট করে দিতে পারি, তখন হচ্ছে আমরা একটা সুন্দর পাইতেছি, যে ট্র্যাক পাইতেছি যে আমি কতগুলো ক্যাশ মেমো দিলাম, কত তারিখ দিলাম, কাকে দিলাম, কি ডাটা নিছে, মানে কি আমার থেকে নিছে। তো এই বিষয়গুলো তখন আপনার ব্যাক এন্ড ছাড়াই কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তো এই টাইপের ছোট ছোট যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো হচ্ছে মিডল ওয়ে প্রোগ্রাম, অর্থাৎ এগুলোতে ব্যাক এন্ড থাকে না, কোনো ডাটাবেস থাকে না, জাস্ট ফ্রন্ট এন্ডেই থাকে, ডাটাগুলো ফ্রন্ট এন্ডেই প্রসেসিং হয়, আবার ফ্রন্ট এন্ডেই ডিসপ্লে হয়। তো এই জায়গায় আমরা পাইলাম ভ্যারিয়েবল, পাইলাম একটা, নিলাম একটা ইউজার নেম। এখন এটা নিলাম হচ্ছে আমার ডাটাগুলোরে আলাদা আলাদা করার জন্য। তো ডকুমেন্ট, তো ডাটাগুলো সবই আমার ডকুমেন্ট হিসাবে আসে, সেটা আমরা আগেই বলছি। আচ্ছা, এই জায়গায় আমার স্কোপ আছে তিনটা, var, let আর হচ্ছে const। তো var হচ্ছে গ্লোবাল, আপনি এইটার সাথে যদি এটার কোনোভাবে লিঙ্ক করে দেন, তখন আপনি যদি এই জায়গায় var কল করেন, var নেম, তাহলে ইউ নেম, এটা এই জায়গায় অ্যাক্সেস পেয়ে যাব। এটা হচ্ছে ভ্যারিয়েবল, অর্থাৎ এটা যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। লেট হচ্ছে
আপনি যখন কোনো একটা ফাংশনের মধ্যে ধরেন যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, এখন আপনার এরকম আরও 2টা ফাংশন আছে যেটার মধ্যে আপনি সেম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন। তো তখন তাহলে একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি 3টা ফাংশনের মধ্যে সেম ভ্যারিয়েবল থাকে, বাইরে থেকে যদি ওটা কল করা যায় তাহলে এটার মধ্যে একটা কলিশন হয়। এখন ডাটাগুলো, কারণ যেহেতু আমরা ডাইনামিক্যালি আমাদের ভ্যারিয়েবলগুলো ডাইনামিক্যালি ডাটা স্টোরেজ সাপোর্ট করে, অর্থাৎ একবার যদি আমি এই জায়গায় একটা ডাটা স্টোর করলাম ফার্স্ট লাইনে, থার্ড লাইনে যায় যদি নতুন ডাটা স্টোর করি তাহলে আগের ডাটাটা মুছা যায়, নতুন ডাটা স্টোর হয়। তাহলে তার মানে কি, আপনি যদি প্রথম ফাংশনের থেকে একটা ডাটা পাইলেন, এখন দ্বিতীয় ফাংশনে যায় ভুলক্রমে আপনি ভ্যারিয়েবল দিয়ে একটা ফাংশন ডিক্লেয়ার করলেন, এখন ওই ইয়ার কারণে ডাটাটা আপনার অজান্তে আপডেট হয়ে গেল, তাহলে অনেক বড় অনেকগুলো চেঞ্জ হয়ে যায় না? তো এই চেঞ্জগুলো থেকে বাঁচার জন্য হচ্ছে লেট আমরা ইউজ করি, অর্থাৎ লেট একটা নির্দিষ্ট কোড ব্লকে আপনার ডাটাগুলোর অ্যাক্সেস দিবে, এর বাইরে আপনি যতই ট্রাই করেন ওই ডাটার অ্যাক্সেস পাইবেন না, মানে ওই ভ্যারিয়েবলগুলোর অ্যাক্সেস পাবেন না আপনারা। তো ওইটার ভ্যারিয়েবলের, তো ওইটা হচ্ছে লেটের কাজ। যেমন ফাংশনের মধ্যে যদি আপনি লেট দেন তাহলে শুধুমাত্র ওই ফাংশনে ওই ভ্যারিয়েবলটা কাজ করবে। এখন লেট দিয়ে যদি আপনি 3টা ফাংশনে দেন, তার মানে একটা ইউনেম আরেকটা ইউনেমরে চিনবে না, মানে 3টা রুমে মনে করেন যে 3জন আছে, এটা হচ্ছে একটা ভার দিয়ে আমরা বলি পুরো বিল্ডিংয়ের মধ্যে যতগুলো আছে সবাই সবার সাথে কানেক্ট করতে পারে। লেট দিয়ে আমরা বলি প্রত্যেকটা রুমে আলাদা আলাদা যারা আছে শুধুমাত্র ওরাই কানেক্ট করতে পারে। আর কনস্ট হচ্ছে যে এই একটা ফ্ল্যাট আছে, এই একটা ফ্ল্যাটের মধ্যে যারা আছে সবাই সুন্দর মতো নিজের মধ্যে এক রুমে যে আরেক রুমের সাথে কানেক্ট করতে পারতেছে। অর্থাৎ আপনার একটা প্রজেক্টের মধ্যে এই কনস্ট শুধু কাজ করে। আপনি বাইরের প্রজেক্ট যতই লিঙ্ক করেন, আপনার এই বাইরের কনস্ট বাইরে অন্য কোনো প্রজেক্টে এটা কোনো ইফেক্ট করবে না, বা বাইরে থেকে আপনি এটা কল করতে পারবেন না। এটা হচ্ছে 3টা স্কোপিংয়ের ডিফারেন্স। বুঝতে পারছেন তো? না বোঝায় কোনো সমস্যা আছে? তো ভারিউনেম ডকুমেন্ট, তো আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট সব সময় ডকুমেন্ট নিয়ে কাজ করে। এখন যেই এলিমেন্টটা আমরা নিব, অর্থাৎ যার কাছ থেকে আমরা নিব, ইনপুট থেকে নিব, তার আইডি লাগবো। তো আমরা আইডিগুলো নিই কীভাবে? গেট এলিমেন্ট বাই আইডি। তো আইডি নিলাম, এখন আইডিটা আমরা দিই, এই জায়গায় আইডি কি ছিল আমার? নেম। হ্যাঁ, তো এই নেম যে আমরা নিচ্ছি, এই নেম নিতেছি, এখন এটার থেকে আমরা কি নিব? নেম দিয়ে নিব হচ্ছে একটা ভ্যালু, অর্থাৎ এই জায়গায় আমরা যেটা ইনপুট দিতেছি সেটার ভ্যালুটা আমরা নিব। তার মানে ডট ভ্যালু, VALU। তো এই জায়গায় আমরা একটা এই জায়গাটাকে ভ্যালু পাইছি। তো এই পর্যন্ত আমার ওকে। তো এখন এই ভ্যালুটারে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবলে সেট করব, যে ভ্যারিয়েবলটাকে হচ্ছে আমরা সেশন স্টোরেজের মাধ্যমে অন্য জায়গায় সেট করতে হবে। তো সেশন স্টোরেজ কিভাবে? আমরা এই জায়গায় সেশন, আচ্ছা সেটা দেখি আমরা কোডটা শেষ করা। তো এখন সেশন স্টোরেজ থেকে আমরা কি করতেছি? আচ্ছা এখন এটার আমরা এই পেজে যদি করি সমস্যা আছে, সেশন স্টোরেজ তাহলে কাজ করবে না, কারণ আমার এই জায়গায় সেশনের কোনো কাজই নেই, নিজের মধ্যে নিজে। আচ্ছা আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করে দিলে index2.html নাম, index2.html। তো এটা থাকলো এই জায়গায়, আমরা এই জায়গায় এখন আগে কাজ শেষ করি। তাহলে আমার এই জায়গায় এই পিটার সরায় নিতে হবে। পি ট্যাগটা তো আর আমার এই জায়গায় কোনো কাজ নেই, আমি তো এটা ডিসপ্লে করবো নতুন একটা HTML এ। আচ্ছা সরাই ফেলে, ডিলিট করে দিই। হ্যাঁ, তো জি, এই ভ্যালুটার কাজ হচ্ছে আপনি ইনপুটের মধ্যে থেকে কি নেবেন। ইনপুটে তো প্লেস হোল্ডারও সেট করা থাকে, এরপর ডিফল্ট ভ্যালু থাকে অনেক কিছু। তো আপনি এটার থেকে কি নিতে চাইতেছেন? আপনি চাইতেছেন যে ইউজার যে ইনপুটটা দিতেছে সেই ভ্যালুটা চাইতেছেন, এটাই আপনি ডট দিয়ে বুঝাইতেছেন যে আপনি এই নেম থেকে ওর যে ইনপুট পাওয়া ভ্যালু সেইটা নিতেছেন। সেশন স্টোরেজ, এখন আমরা হচ্ছে সেশন স্টোরেজে আইটেম সেট করব। অপশন 2টা, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে গেট। অর্থাৎ আপনি সেট দিয়ে হচ্ছে সেশন স্টোরেজে ডাটা সেট করে দেন, এরপর যখন গেট করেন তার মানে আপনি ডাটাটা পাইতেছেন বা ওই জায়গা থেকে উঠায় নিতেছেন। তো আমরা সেট করতেছি আইটেম, সেট আইটেম।
এখন এই আইটেম সেট করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে। আমরা ইন্ডেক্সিং পদ্ধতি জানছি, নেম পেয়ার, নেম ভ্যালু পেয়ার সম্পর্কে জানছি না একটু আগে। তো এই জায়গায় হচ্ছে নেম পেয়ার ভ্যালুতে সেট করে, অর্থাৎ আমার এই জায়গায় যদি দেখি যে একটা হচ্ছে থাকে আমার কিওয়ার্ড, মানে যেই কিওয়ার্ডটার বিপরীতে আমি আমার এক ডাটাগুলোকে স্টোর করি। যেমন আমি এই জায়গায় বলতেছি যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ভ্যারিয়েবল সেইটা ইউনেম, ইউএনএ কই ইউ নেম। তো এইটা হচ্ছে আমার কিওয়ার্ড, আর এরপরে আমি যেটা দিব কিওয়ার্ড না সরি, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবলটা, যেই ভ্যারিয়েবল এই যে এই ভ্যারিয়েবলটা এটা। এরপরে এইটার বিপরীতে আমার একটা কি লাগবে, যেটা দিয়ে আমি পরবর্তীতে যাই হচ্ছে অ্যাক্সেস নিব ওই অন্য একটা HTML বা অন্য একটা যে জায়গা থেকে আমার এই ডাটাটা উঠাইতে হবে। তার জন্য তো আমি সরাসরি ভ্যালু দ্বারা কল করতে পারবো না। এই ভ্যালুটা সেট যেই কি জন্য কিতে সেট করা আছে সেই কিটা আমরা নিব। তো আমরা কিও সেট করলাম ইউনেম, কারণ অনেক সময় এটাতে মিলায় জিলায় যায় বা হয়ে যায়, যার কারণে আমরা দুইটা সেম সেট করি যাতে যদি যে কোনো একটা কল করলে আমাদের আসে। তো আমরা পরবর্তীতে দেখবো যে কোনটা আসলে কি, কারণ আমি নিজেও জানি না যে কোনটা দিয়ে আসলে কি সেট করি। তো এই জায়গায় আমরা ডাটাটা ডিসপ্লে করবো একটা প্যারাগ্রাফ ট্যাগে বা H1 ট্যাগের মধ্যে সেট করি, সমস্যা নেই। H1 দিলাম। তো এই জায়গায় বললাম ইউজার নেম, তো স্প্যানের মধ্যে আইডি, স্প্যান আইডি, ইউজার নেম নেম, দেন স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট। আচ্ছা, এই জায়গায় একটা কাজ বাকি আছে। আগে আমরা যখন HTML এ কাজ করতাম তখন আমরা ডিসপ্লে চেঞ্জ করার জন্য, মানে একটা বাটন ক্লিক করলে অন্য বাটনে যাবে, সেটার জন্য আমরা হচ্ছে ব্যবহার করতাম href বা এই টাইপের। কিন্তু যখন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে শিখছি এখন হচ্ছে আমাদের এগুলা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা ব্যবহার করব window.location.href, location.href equal, এই জায়গায় আপনি যে টার্গেট পেজে যেতে চাইতেছেন সেটা দিয়া index2.html। তো ডাটাগুলো আমার এই জায়গায় যাবে, index2 গেল। তো এখন এই জায়গায় কাজ কি, আমার কাজ হচ্ছে আইটেমগুলো রিসিভ করা। তো আইটেমগুলোকে রিসিভ করার জন্য আমরা এই পাশে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যে ডকুমেন্ট আচ্ছা, তো আমরা এখন যেটার ভিতরে চেঞ্জ করে বসাবো সেটারে আমরা সরাসরি এই জায়গায় ডিক্লেয়ার করে দেবো ডকুমেন্ট রাইট না গেট এলিমেন্ট বাই আইডি। এখন এই জায়গায় আইডি দিব হচ্ছে আমরা যেটাতে শো করাইতে চাইতেছি এই আইডি। তো আমাদের আইডি হচ্ছে ইউএস নেম, মানে ইউজার নেম US_name। তো এটার মধ্যে আমরা চেঞ্জ করব কি ইনার HTML চেঞ্জ করব ইকুয়াল টু, এখন চেঞ্জ করে কি বসাবো, মানে চেঞ্জ করে যে আমরা এটার যে চেঞ্জ করবো কি বসাবো।
তো সেই ডাটাটা আমরা সেট করছিলাম সেশন স্টোরেজে। তো এখন আমরা সেশন স্টোর করি। তো এই জায়গায় কি বলছে যে মোস্ট কমন ওয়ে টু অ্যাক্সেস এলিমেন্ট, অর্থাৎ এই সবচেয়ে কমন ওয়ে হচ্ছে HTML এলিমেন্টে অ্যাক্সেস করার জন্য গেট এলিমেন্ট বাই আইডি। এরপর আইডি দিয়ে আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। তারপর ডকুমেন্টস দিয়ে আমরা কি করতে পারি। তো এই জায়গায় বেশ কিছু এলিমেন্ট আছে HTML, মানে HTML এলিমেন্ট ফাইন্ড করার। এলিমেন্ট বাই আইডি আছে, ট্যাগ নেম আছে, যেমন আমরা বিভিন্ন ট্যাগ নেম দিয়ে করতে পারি। যদি আমরা VS কোডে যাই, আচ্ছা এটা কাজ করব না যেহেতু, তাহলে বাদ এটা। আমরা এখানে index.html এখন এই জায়গায় আমরা নিতেছি হচ্ছে একটা পি ট্যাগ নিলাম। এখন স্ক্রিপ্ট ট্যাগে আমি বলতেছি যে স্ক্রিপ্ট ট্যাগে আমি বলতেছি যে সাউন্ড করে কি এরকম হবে, ইজ ডকুমেন্ট ডট গেট। আচ্ছা, এই জায়গায় গেট এলিমেন্ট বাই আইডি নর্মালি আমরা ব্যবহার করি, ক্লাস দিয়েও অ্যাক্সেস করা যায়। এই যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে যদি আমরা নেই তাহলে অ্যাক্সেস করতে পারি। গেট এলিমেন্ট বাই নেম দিয়ে যদি নেই তাহলে আমরা যে ফর্মের সময় নেম ব্যবহার করছি সেটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। ট্যাগ নেম আছে, তো আমরা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম যদি দেই তখন হচ্ছে আমরা যেই ট্যাগটা ব্যবহার করছি সেই ট্যাগটা নিব। সেটা কীভাবে, এই জায়গায় আমরা বলবো যে পি ট্যাগ, ডিক্লেয়ার করার বইও ভুলে গেছি, পি। আচ্ছা এইভাবে পি চেক করি, ডকুমেন্ট ডট অ্যাঙ্কর, our anchor elements have the name attributed. মানে ওই যে আমরা BRP তারপর div যে ট্যাগগুলো নেই এই ট্যাগগুলো আগে কল করে। তো আমরা এটা সচরাচর ব্যবহার করি না ওইরকম, যার কারণে আমার মনে নেই। সবই গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, ট্যাগ নেম 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 এই যে পি। তো স্ট্রিং এর মতো করে ওইটারে ভ্যালু বলে, ভ্যালু হিসাবে কল করছে। তো পি এখন যদি তারপর চেঞ্জ হবে ডট ইনার HTML। আচ্ছা এটা কমপ্লেক্স, আমি এটা পারি না যেটা সত্যি কথা, কারণ এটা ব্যবহার করা হয় না খুব একটা, যার কারণে আমরা এটার ওইটা আইডিয়া নেই এটা সম্পর্কে। যাই হোক, তো এরকমভাবে আর কি ক্লাস নেম বিভিন্ন দিয়ে করতে পারি আর কি, আমরা অ্যাক্সেস নিতে পারি। তবে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আইডি, কারণ আপনি আইডি দিয়ে একেবারে ইন্ডিভিজুয়াল আপনি যেটাতে অ্যাক্সেস নিতে চাচ্ছেন সেটাতে হচ্ছে অ্যাক্সেস পাইতেছেন। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে ক্লাস নেম। তো ক্লাস নেম আর আইডি দুইটা সেম। ক্লাস নেম মানে আপনি যখন অনেকগুলোতে একসাথে অ্যাক্সেস নিতে চান তখন আপনি ক্লাস নেম ব্যবহার করেন, আর যদি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল যে কোনো একটাতে অ্যাক্সেস নিতে চান তখন আমরা আইডি ব্যবহার করি। তো এই জায়গায় আমরা যেটা বলছিলাম এলিমেন্ট ডট ইনার HTML দিয়ে কী করে, পুরো একটা নতুন HTML কন্টেন্ট এই জায়গায় তৈরি হয়, মানে পুরো ট্যাগটাই নতুন করে এই জায়গায় রিপ্লেস হয়। আর অ্যাট্রিবিউটস দেওয়া হচ্ছে আমরা নতুন যে কোনো ভ্যালু অ্যাট্রিবিউটস এটাতে মানে HTML এ সেট করি। আর বলেন, আর স্টাইল দেওয়া হচ্ছে আমরা নতুন স্টাইল যে কোনো প্রপার্টি যখন আমরা যে কোনো HTML এর স্টাইল চেঞ্জ করতে চাই সেগুলো চেঞ্জ করি। তো এগুলো হচ্ছে পরে ছোট ছোট তো এগুলার একটা করে লাগবো আমার, কারণ ওই রকমভাবে তো করা না এগুলা। তো এখন যেটা আসে সেটা হচ্ছে এরকম আরও কিছু প্রপার্টি আছে, যেমন ডকুমেন্ট ডট বডি, কুকি, ডক টাইপ, ডকুমেন্ট এলিমেন্ট, এগুলো আছে ডম এলিমেন্টগুলো। তো এই জায়গায় কিছু ভ্যালু আছে, যেই ভ্যালুগুলা হচ্ছে আপনি যখন একটা ডম কল করেন বা যে কোনো একটা
অবজেক্টকে কল করেন, আমরা বলছিলাম যে আমরা যখন একটা HTML এলিমেন্ট কল করি এটার জন্য একটা স্পেস থাকে বা একটা নির্দিষ্ট পরিমাণ ডাটা অ্যাসাইন করা থাকে, যে এইটা যদি কল করা হয় তাহলে এতখানি ডাটা আমার স্টোর থেকে যাবে। তো এরকম ডকুমেন্ট যেই ডমগুলো এগুলো হচ্ছে 3টা লেভেলে হচ্ছে এরকম ডাটাকে অ্যাক্সেস করে, লেভেল 1 থেকে 3 পর্যন্ত। তো অ্যাঙ্কর, অ্যাপলেট, URL যেগুলো আছে এগুলো হচ্ছে সব লেভেল 1-এর, অর্থাৎ এইগুলাতে আপনার 1 MBPS বা MBPS বলে MBর মতো, ওই যে ছোটো হাতের MB, অর্থাৎ এই মাইক্রোবাইট না যেন কী বললো এটাকে, এরকম মনে নেই, MB আচ্ছা মেগাবাইট, তাহলে বড় হাতের MB কি, MB সেমই তো, ডিফারেন্স তো আছে একটা। MBPS যেটা আর ছোট হাতের MBPS এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। আচ্ছা যাই হোক, তো ওই ডিফারেন্সটা আর কি ওই রকমই একটা থাকে যেটা আর কি এই জায়গায় ডিফারেন্সিয়েশন করে HTML। তো এই জায়গায় এই যে বলা আছে যে HTML এলিমেন্ট কীভাবে আমরা জাভাস্ক্রিপ্ট, আমরা যদি HTML এলিমেন্টকে ম্যানিপুলেট করতে চাই তাহলে আইডি দ্বারা ম্যানিপুলেট করতে পারি, ট্যাগ নেম দ্বারা, ক্লাস দ্বারা, তারপর CSS সিলেক্টর মানে ওই আইডি আর ক্লাসই তো আমরা বুঝাই, অ্যান্ড ফাইন্ডিং HTML এলিমেন্টস বাই HTML অবজেক্ট কালেকশনস, অর্থাৎ HTML এর কিছু অবজেক্ট কালেকশন আছে সেগুলো দিয়েও আমরা করতে পারি। যেমন কনস্ট এলিমেন্ট এই জায়গায় বলছে গেট এলিমেন্ট বাই আইডি, বুঝলাম P এলিমেন্ট, তাও ঠিক আছে, গেট এলিমেন্ট বাই আইডি, মেইন P ট্যাগ নেম। আচ্ছা এই যে এই জায়গায় দেখাইছে যে আমরা ট্যাগ নেম দিয়ে এরকম আইডিকে কল করতে পারি, এক্স আছে সেটারে আমরা অ্যাক্সেস নেওয়ার জন্য গেট এলিমেন্ট বাই আইডি P। এরপরে আর কি আছে আমাদের ক্লাস নেম, এই যে ইন্ট্রো এই ক্লাস নেম আছে আমার এই জায়গায় ইন্ট্রো। তো যেই ক্লাসগুলো আছে ওইগুলারে আমরা কল করছি, কল করার পরে চেঞ্জ করছি কনস্ট এক্স ডকুমেন্ট ডট, তারপরে হচ্ছে এক্স দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ডেক্স 0 উইথ ক্লাস ইন্ট্রো ইজ। তো এই জায়গায় কিছু মেসেজ প্রিন্ট করছে, মেসেজ প্রিন্ট করার পরে এক্সের একটা ভ্যালু প্রিন্ট করছে, মানে এক্সের ইন্ডেক্স, অর্থাৎ আমরা যে ইন্ট্রো পাইছি এই ইন্ট্রোর যে ইটা আছে সেটার অর্থাৎ এই জায়গায় এটার একটা অ্যারে হিসাবে ডিফাইন করছে। অ্যারের যেহেতু ইন্ডেক্স থাকে তো আমরা দুইটা ইন্ট্রো যখন নেই, অর্থাৎ ক্লাস যখন আমরা ব্যবহার করছি এই জায়গায়, তাহলে আমার ক্লাস আছে এই জায়গায় দুইটা, তার অর্থ হচ্ছে একটা হচ্ছে আমার 0 আর একটা হচ্ছে 1, মানে ক্লাস থেকে যেহেতু আমরা দুইটা ইন্ট্রো ক্লাস আছে এই জায়গায় যদি আরেকটা ইন্ট্রো নেই আমরা সেটা হবে 3, অর্থাৎ 3 না সরি 2, কারণ 0 1 2 ইন্ডেক্সিং পদ্ধতি যেহেতু। তো 0কে যখন আমরা প্রিন্ট করতেছি তখন এই জায়গায় আমরা পাইতেছি কি, এই যে 0 বলতেছে যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, মানে ডেমোতে হইব চেঞ্জটা, মানে আমরা যে চেঞ্জটা করতেছি HTML এই পর্যন্ত কিন্তু আমরা আগে করছি, অর্থাৎ যে আগের এগুলোতে সেগুলোতে আমরা দেখছি যে এই পর্যন্ত আমরা যেইটাকে টার্গেট করে অর্থাৎ যেটার এলিমেন্ট চেঞ্জ করার টার্গেট করি সেটা সেট করছি। এখন কি চেঞ্জ করব, চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা একটা মেসেজ প্রিন্ট করছি প্রথমে, অ্যান্ড দেন আমরা বলতেছি যে x.0। এখন এক্সের অ্যারোটা কই থেকে আসছে হচ্ছে আমরা কনস্ট এক্স দিয়ে আগে একটা অ্যারে ডিফাইন করছি, অ্যারে বলতে ভ্যারিয়েবল ডিফাইন করছি, কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে যখন আমরা ক্লাস নেম দিয়ে ডাটাগুলার ইনপুট নিছি তো ক্লাস নেম আসছে কয়টা, দুইটা, তার মানে আমার এই দুইটারে তো আর একসাথে ডাটা রাখা যাবে না, এই দুইটারে আলাদা আলাদাভাবে ডিফাইন করার জন্য ডিফল্টভাবে এক্স একটা অ্যারে ডিফাইন করে নিছে নিজের মধ্যে। এই প্রথম যেই ডাটাটা আছে এটারে বলছে 0, তারপরে যেটা আছে সেটা হচ্ছে 1। আমি যদি এই জায়গায় এই ভ্যালুটা চেঞ্জ করে 1 দিই তাহলে এই জায়গায় দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড দিস এক্সাম্পল ডেমনস্ট্রেট গেট এলিমেন্ট বাই নেম দিস মেথড, অর্থাৎ এই যে এইটার যে এইটারে আমরা না তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডম এরিয়া। তো আমরা ডমগুলো হচ্ছে আর একটু ভালোভাবে আর কি করা দরকার আমার।
আর ওইগুলা নিজের ল্যাপটপ থাকলে হচ্ছে সবচেয়ে বেস্ট কাজ করা যায়, কারণ এই পিসিগুলোতে হচ্ছে ওইরকম ডমগুলোর জন্য লাগে কিছু, যেমন ডম সিলেক্টরের ট্যাগ আছে, যে ট্যাগগুলো হচ্ছে করা লাগে, আর এফিসিয়েন্টভাবে না থাকলে হয় না, যার কারণে সমস্যা হয়। যেমন এই জায়গায় ইরোরগুলো হ্যান্ডেল করার জন্য আমরা একটা ইরোর হ্যান্ডেলার ইউজ করি, যেটা কাস্টম মেড। তো ওই ইরোর হ্যান্ডেলারগুলো হচ্ছে নাই এই জায়গায়, যার কারণে আমরা ইরোরগুলো দেখতে পারি না। নর্মালি আমরা যখন কোড করি, ইরোরটা যদি আমাদের কোনো কোড যদি অ্যাক্সেস না হয়, তখন আমরা ডিবাগার রান করলে একটা দেখায় যে কোন লাইনে কত নাম্বার লাইনে কী ইরোর আছে, কিন্তু ওই ডিবাগারগুলো এই জায়গায় সেট করা নেই, যার কারণে সমস্যা হয়।